নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে বেতো শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। বেতো শাক আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন। স্বাদ মুখে লেগে থাকবে সেই গ্যারেন্টিটা আমি আপনাদেরকে দিতে পারি। একবার খেলে মনে হবে বারে বারে ওইভাবে রান্না করি। এই দেখুন, আমি এখানে প্রায় ১ আঁটির পরিমাণে বেতো শাক নিয়েছি, আর এগুলোকে ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। তো চলুন, বেশি দেরি না করে চটপট রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। তার জন্য দেখুন, প্রথমে আমি বেতো শাকগুলোকে এক জায়গায় জড়ো করে নেব, নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব একটা ছুরির সাহায্যে। রেসিপিটি একদম সহজ সরল, তবে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে জানার চেষ্টা করবে কিভাবে আপনি রেসিপিটি তৈরি করলেন। এই দেখুন, বেতো শাকগুলোকে ঠিক এই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে অল্প একটু কুচিয়ে দেখালাম, আর বাকিগুলো অফ ক্যামেরায় কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এই দেখুন, আমি পুরো বেতো শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে চলুন রেসিপিটি শুরু করি। আজকের রেসিপিটি তৈরি হবে সম্পূর্ণভাবে রিফাইন তেলে। আপনারা রিফাইন তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ৮ থেকে ৯টা রসুন ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া। আর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে ফালি করে নিয়েছি। আর দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পেঁয়াজ কুচো। অর্ধেকটা পেঁয়াজ কুচো বলতে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটার কথা বলেছি। আপনারা ছোট্ট বা মিডিয়াম নিজেদের মতো পরিবার মতো পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করলাম আগের থেকে কেটে আর ধুয়ে রাখা একদম টাটকা কচি কচি শিম। আপনারা শিমের পরিবর্তে বেগুন দিয়েও রান্নাটি তৈরি করে নিতে পারেন। এবারে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে লবণ, যাতে করে শিমটা নরম হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এইভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে শিমটাকে ভাজা ভাজা প্রথমেই করে নিতে হবে। মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমি এখানে অ্যাড করব আগের থেকে কেটে আর ধুয়ে রাখা বেতো শাক। বেতো শাক ভীষণ উপকারী একটা শাক। এই শাকটা খেলে আমাদের শরীরের ব্যথা বেদনা অনেকটাই কম হয়ে যায়। তাই চেষ্টা করবেন শীতের সময় অবশ্যই করে বেতো শাক রান্না করে খাওয়ার জন্য। এবারে আমি এখানে দিয়ে দিলাম আগের থেকে কেটে আর ধুয়ে রাখা বেতো শাকগুলো। শাকটাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন একদম অল্পটুকু হয়ে যাবে। তাই যখনই রান্না করবেন নিজেরা পরিমাণটা বুঝে শুনেই রান্না করবেন। অনেকে আছেন শিম খেতে অপছন্দ করে, তারা কি করবে, এখানে বেগুন ব্যবহার করতে পারে। বেগুনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। আর যদি বেগুনই না ব্যবহার করতে চান, তাহলে বাধ্যতামূলক আলু দিয়েও রান্নাটি তৈরি করে নিতে পারেন। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা জায়গায় জড়ো করে দিলাম, যাতে করে সমস্ত কিছু ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। রেসিপিটি একদম সহজ সরল, তবে একদম ইউনিক একটা রেসিপি। এর আগেও আমার চ্যানেলে আপনারা বেতো শাক, মেথি শাক এই সমস্ত রেসিপি কিন্তু পেয়ে যাবেন। যদি মনে করেন দেখতে চান, একবার হলেও ভিজিট করে নিতে পারেন। আর এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই দেখুন, শাকটা মোটামুটি কিন্তু এই রকমভাবে তৈরি হয়ে যাবে। এই দেখুন, এরকমভাবে একদম ঝরঝরেভাবে তৈরি করতে হবে। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমার এই বেতো শাকের রেসিপি একদম তৈরি হয়ে গেল। এই দেখুন, অল্পটুকু তেল দিয়েছিলাম, তাতে করে কিন্তু অনেকটাই পরিমাণে তেল দেখুন কড়াইতে লেগে রয়েছে। আর এই শাক ভাজতে গেলে একদম কম তেলে ভাজা হয়ে যায়। আমি এখানে শিম ব্যবহার করেছিলাম, সেই কারণে তেলের পরিমাণটা কমই লেগেছে। তবে আপনারা যদি বেগুন দিয়ে এই বেতো শাক রান্না করেন, দেখবেন বেগুনে কিন্তু অনেকটাই পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয়। তো সেই কারণে সেই বুঝে শুনে আপনাদেরকে তেলটা ব্যবহার করতে হবে।
আর কিছুক্ষণ এইভাবে কম আঁচে নাড়াচাড়া করে একদম রেডি করে নিলাম আজকের আমাদের দারুণ টেস্টি বেথু শাকের রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবারে হলেও এই শীতের মধ্যে বানিয়ে দেখবেন বেথু শাক, আর কেমন হলো সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। এই দেখুন কতটা টেস্টি দেখতে হয়েছে আর দারুণ লোভনীয় হয়। তো বন্ধুরা, আজকের আমার বেথু শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে এই রকমই নানা রকম রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই যে যেখানেই থাকবেন, যেমনই থাকবেন, প্রার্থনা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। টাটা।